থেকে মাননীয় শিক্ষক শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয়। আমি একটু বলবো, তোমরা 5 মিনিট ধরে দাঁড়াবে, ঠিক আছে? একটু ওঠো, খুব তাড়াতাড়ি শেষ করবে। উঠে দাঁড়াও। উপস্থিত ইচুরিয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রী মানস কুণ্ডু মহাশয়, উপস্থিত বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া এবং সর্বোপরি উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককেই জানাই আজ 26শে জানুয়ারি ৭৬তম সাধারণ বা প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা একত্রিত হয়েছি কেন? এই দিনটিকে বিশেষভাবে মনে রাখার জন্য, পালন করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য। কিন্তু আমাদের ধারণাটা থাকা দরকার, এটি প্রজাতন্ত্র দিবস বলা হয়, কেন অন্য দিবস বলা হয় না? কারণ আমাদের মনে রাখতে হবে, এই ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটি নাগরিককে প্রজাতন্ত্র অর্থাৎ প্রত্যেকটি মানুষ সমান সেই অধিকার দিয়েছে। আমাদের এই সংবিধান রাজা, ধনী, গরিব, বর্ণ, স্ত্রী, পুরুষ কোনো কিছুকেই প্রাধান্য দেয়নি। তাই আমরা প্রত্যেকটি জনগণ, আমরা এই দেশের প্রজা হিসাবে আমরা আছি। আমাদের এই দেশে কোনো রাজা নেই। কিন্তু এই দিনটি এত সহজ ছিল না। যদি একটু পিছন দিকে ফিরে যায়, 1930 সালে লাহোর অধিবেশন থেকে সূচনা, যেদিন কংগ্রেসের নবীন প্রজন্ম রাত্রি 12টার পর 1 জানুয়ারি তিরঞ্জিত পতাকা উত্তোলন করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন। কিন্তু যেহেতু সেই দিন যারা প্রবীণ বা বয়স্ক কংগ্রেসের সদস্য তারা উপস্থিত ছিলেন না, তাই পুনরায় আবার একটি নতুনভাবে পূর্ণ স্বরাজের দাবি নিয়ে তারিখ ঠিক হয়। স্থানটি ছিল দিল্লি এবং সর্বসম্মতিক্রমে অধিবেশনের দিনটি ধার্য করা হয়েছিল জানুয়ারি মাসের শেষ রবিবার। সেই শেষ রবিবারটি ছিল 26শে জানুয়ারি। আজকে আমরা উপস্থিত প্রত্যেকেই খুব গর্ববোধ করি। সেই দিন 26শে জানুয়ারি রবিবার, আজকেও 2025 সালের 26শে জানুয়ারি রবিবার। 1930 থেকে 1946 সাল অবধি দীর্ঘ 17 বছর ভারতবর্ষে পূর্ণ স্বরাজের পতাকা উত্তোলিত হয়। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার অধত্বকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভারতবাসীর উপরে চাপিয়ে দিয়েছিল যে 15 আগস্টের একটি দিন। কেন সেটি হয়নি? সেটি 14 হতে পারত, অন্য হতে পারত। কারণ ঠিক তার 2 বছর আগে জাপান ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেছিল। সেই অধত্বকে আত্মসমর্পণ দিন হিসাবে পালন করার জন্য ভারতবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল 1947 সালের 15 আগস্টের দিনটি। কিন্তু যারা এই সংবিধান প্রণয়ন করলেন, কেন 26 তারিখ থেকে বেছে নিলেন? কারণ ওই যে দীর্ঘ 17 বছর ধরে ভারতবর্ষে পালিত হয়েছিল পূর্ণ স্বরাজের দাবি এবং পতাকা উত্তোলিত হয়েছিল, সেই প্রত্যেক বছর 26শে জানুয়ারি সেই দিনটিকে মর্যাদা দেওয়ার জন্য সংবিধান 1949 সালের 26শে নভেম্বর লেখা সম্পূর্ণ হয়ে যায়। তবুও কিন্তু সেই দিনটি পালন করেনি। ঠিক তার 2 মাস পর 1950 সালের 26শে জানুয়ারি প্রথম ভারতবর্ষ পালন করে স্বাধীন দেশ হিসাবে সাধারণতন্ত্র দিবস। তাই আমরা আজকে দাঁড়িয়ে এই ভারতবর্ষের বুকে ধর্ম, বর্ণ, জাতি পরিশেষে সবাইকে বিভেদকে ভুলে গিয়ে আমরা একত্রিত হতে পারি। আমরা এই দেশে নাগরিক হিসাবে গর্ববোধ করি। এই দেশ আমাদের ধর্মের প্রাধান্য দিয়েছে। বর্ণ কোনোদিন এই দেশ মানে না, বর্ণ বৈষম্য আমাদের দেশে নেই এবং এই দেশে কোনো রাজা নেই, জনগণ ঠিক করে রাজা। তাই আমরা প্রত্যেকে চলো হাত থেকে মুষ্টিবদ্ধ করি এবং এরকম করো, হাতকে মুষ্টিবদ্ধ করে জোরের সঙ্গে বলো, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ।